হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমরা আজকে আসছি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের পাশে দক্ষিণ গাওয়ায় নাহিদ ভাইয়ের লফটে। এইখানে অসংখ্য অসংখ্য রেজাল্ট করা কবুতর আছে, বিশেষ করে সরাসরি রেজাল্ট করা কবুতর যারা চাচ্ছেন নামি দামি লফটের কবুতরগুলা। তো চলেন নাহিদ ভাইয়ের সাথে পরিচয় করায় দিই। উনি এই কবুতরগুলা মূলত ছেড়ে দিবে, ওনার পালার মতো লোক নেই। উনি যতটুকু নিজের কর্মব্যস্ততার পাশাপাশি যতটুকু সময় দিতে পারে ওইটা কবুতরের জন্য পর্যাপ্ত না। তো চলেন আপনাদেরকে নাহিদ ভাইয়ের সাথে পরিচয় করাই। আসসালামু আলাইকুম নাহিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাই আজকে আমরা কোন কোন জেনারেশনের কবুতরগুলো দেখব? এখানে মূলত আসলে সিলভার আছে, কালা গলাই বেশি, সাপচিলা আছে, কাঁচকড়া আছে। সবগুলা মূলত ব্রিডার কবুতর। এখানে যতগুলা কবুতর আছে সবই সবগুলা ব্রিডার। ব্রিডার কবুতর। ব্রিডার আর অনেক সবগুলাই বেশি হতে সরাসরি রেজাল্ট করা। সব ভালো ভালো ছাদের থেকে নামানো। নাম আমি বলতে চাই না শুধু শুধু, কারণ যেহেতু এগুলি আমি নিজে কোনো পাল্লা টাল্লা করি নাই, কিন্তু ঢাকা সিটির অনেক নাম করা লোকের কবুতর এগুলো। আচ্ছা, একটু একে একে ভাই হাতে নিয়ে দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। দেখেন আমরা শুরুতে যে কবুতরটা দেখবো ওই যে দেখেন বড় বিশাল সাইজের একটা কবুতর। মাশাআল্লাহ, এগুলো সবগুলা কবুতরের রেজাল্ট করা আছে, হয়তোবা নিজেদের রেজাল্ট না হলে বাচ্চা কাচ্চার খুব ভালো রেজাল্ট করা আছে। এইটার যে কবুতরটা, এটা কোন জেনারেশনের ভাই? এটা একটা সিলভার কবুতর আর কি। সিলভার কবুতর। ওর রেজাল্টটা কত কত কি? ওর রেজাল্ট আমি বলতে পারবো না, এটা ব্রিডার হিসাবে আনছিলাম। এটা হলো আমাদের এই যে কলেজ গেট মঞ্জু ভাই আছে না, ওনার বাসা থেকে আনছি। মঞ্জু ভাইয়ের কবুতর। জি জি জি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ওনার কবুতর। পাল্লা ভালো রেজাল্ট করছে। তো আমিও নিজেও বাচ্চা কাচ্চা করছি। ওর ডিম বাচ্চা ওকে আছে। আমি এই মাসখানেক হইলে ওরে উঠাইছি আর কি থরের থেকে। ঘর থেকে উঠানো হয়েছে। ওর বাচ্চা কাচ্চা এখন ফ্লাই কেমন করে? ফ্লাই আসলে গরমের টাইম তো এখনো আমি আসলে ওরকম ফ্লাই জন্য করতে আসি না। আর আমি টাইম পাই কম, তো আমি যতটুকু টাইম পাই তার মধ্যে আর কি যতটুকু করা যায় আর কি। আচ্ছা, এই নটটা যদি কেউ কালেকশন করতে চায় সেক্ষেত্রে কেমন পড়বে? আসলে আমি আগে একটা কথা বলি ভাই, আসলে দাম বলতে চাইতেছি না, সবগুলি কবুতরই আমি আলোচনা সাপেক্ষে রাখতেছি। কারণ দাম বললে অনেক ঝামেলা, আর দাম বলবো না এই জন্য যে অনেক টাকা দাম সেটাও না। মানে মিনিমাম সাধ্যের মধ্যে থাকবে। সাধ্যের মধ্যে, কারণ অনেক কবুতর দাম বইলা করা সম্ভব না। আচ্ছা, কোয়ালিটি অনুযায়ী সাধ্যের হ্যাঁ, মধ্যে হ্যাঁ। থাকবে। আর যদি ভাই কেউ চায় সরাসরি আইসা দেখে নিতে? আমি বলতে চাইতেছি সরাসরি আসলে কবুতর দেখা বুঝা তারপরে নিতে পারবে, সবচেয়ে ভালো হয়। কারণ মোবাইলের মধ্যে কবুতর বোঝা যায় না, আর সামনাসামনি আসলে কবুতরটা দেখা এটার সব কিছু বুঝা নিতে পারবে। আচ্ছা, তাহলে এই নটটা দেখা শেষ হইলো। আর কোনটা আছে ভাই? এখানে আরো একটা আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশন? এটা একটা সাপচিলা কবুতর। সাপচিলা কবুতর, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। চোখটা একটু দেখি ভালো করে। এটার ব্যক্তিগত রেজাল্ট? এটা ব্যক্তিগত রেজাল্ট মাও আর ওই পারের থেকে ছাড়া আছে। মাওয়ার ওই পার থেকে ছাড়া। মাশাআল্লাহ, এইটার কোথা থেকে কালেকশন করা হয়েছিল সেটা এটাও কি বলা আমি যাবে? পুরান ঢাকা থেকে ভাই, পুরান ঢাকা থেকে কালেকশন কালেক্ট করা। মাশাআল্লাহ, এই নটটা যদি কেউ কালেক্ট করতে চায় আপনার কাছে? আলোচনা সাপেক্ষে। আলোচনা সাপেক্ষে। এইখানে প্রতিটা কবুতরই আলোচনা সাপেক্ষে থাকবে। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। এইখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কাজ করা আছে। ভাই এটা কোন লট থেকে কালেকশন করা? আর এটাও ভাই পুরান ঢাকার পুরান ঢাকা কবুতর, থেকে। কিন্তু আমি এটা মিরপুরের থেকে কালেক্ট করছিলাম। নাম বলতে চাইতেছি না, কিন্তু অনেক ভালো কবুতর। আচ্ছা, ওর ব্যক্তিগত রেজাল্ট? এর রেজাল্টটা আসলে ভাই না বলাই ভালো, কারণ আমি শুধু ট্যাগটা দেখাই দিই তাহলেই হবে। আচ্ছা, আপনারা ট্যাগটা দেখেন। যারা কবুতর সম্বন্ধে একটু ধারণা রাখেন তারা হয়তো বা এটা চিনতে পারবেন। আর যাই হোক ভাই, এটা কেমন পড়বে? আর ওর বাচ্চা কাচ্চা কেমন? বাচ্চা কাচ্চা ভাই আমি এখনো থর করিনি, কারণ থর আমার করানো কবুতর ব্রিডিং এর কবুতর অনেক হয়ে গেছে। হ্যাঁ। তো এর জন্য আর কি আমি করার সময়ও পাইতেছি না, আর কবুতরগুলি ফালাইয়া নষ্ট করতে চাইতেছি না। এর জন্য আর কি কমাই দিতে চাইতেছে আস্তে আস্তে। যারা দেশের বাইরে আছেন, ভালো পারফেক্ট রেজাল্ট করা কবুতর চাচ্ছেন, তারা নাহিদ ভাইয়ের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন। নাহিদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে। আর আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখব। তো এইখানে আরো একটা নর আছে, খুব সুন্দর দেখতে। ভাই এইটা এটা কালো গলা সাপচিলা ভাই, কালো অনেক গলা পুরান সাপচিলা। কবুতর। আচ্ছা, আর ওর রেজাল্টটা কি ভাই? এর রেজাল্ট অনেক হাই রেজাল্ট, কিন্তু আমি আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য লোকের কবুতর। তো এর বাচ্চা কাচ্চা আমার বাসায় আছে এবং ভালো রেজাল্ট করছে। আমি গত বছর যে পাল্লা করছি ওখানে ওর বাচ্চা ছিল, তো খুব ভালো রেজাল্ট আছে। গত বছর তো আপনার 20 কিলো 2 সেট করা দুই সাইড হয়েছে। করছি, আমার ওই সময়ের অভাবে আর ভাইরাসে বের ধরার হওয়া কারণে আমি আর কি আর করতে পারিনি। আচ্ছা,
তো ভাই এটা একটু নোকটা দেখি, কবুতরটার কিন্তু অনেক কিছু দেখার আছে। আপনারা যাদের সময় আছে, যোগ্য লোক আছে, যেমন দেশের বাইরের মানুষের কিন্তু কবুতর কালেকশন করার লোক নেই, যাদের লোক আছে অবশ্যই লফটে পাঠাবেন, পাঠায় আর যেখানে আমি আরেকটা জিনিস বলতেছি ভাই, এই কবুতরগুলি যেহেতু বয়স হয়েছে, আর এটা ডিম বাচ্চা 100% গ্যারান্টি বলা যাইব না, এটা ওকে আছে। আমি এই যে কিছুদিন আগে আপনার ঘরের লফটে থেকে বাচ্চা উঠাইছি। হয়েছে। জি, আচ্ছা, তো নেওয়ার পরে রিসেন্টলি যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আসলে কি ওই নেওয়ার পরে 15 দিন 20 দিন তো লাগে। হ্যাঁ। ডিমটা দেওয়ার সাথে সাথে তো থরে দিলে 15-20 দিনের ভিতরে রেজাল্ট বোঝা যায়, এটা জমবে না জমবে। আবার অনেক সময় বাসা চেঞ্জ করলেও কিন্তু ডিম জমে না। তো আরো কিছু কবুতর আছে না, সেগুলো দেখবো। এইখানে আরো একটা আছে বিশাল সাইজের কাজ করা, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। ভাই এটার চোখটা একটু দেখি, দেখেন খুব সুন্দর একটা চোখের কবুতর। ভাই এটা কোন জেনারেশন? এটা কাজ করা একটা কবুতর, কাজ করা কবুতর, এবং মাশাআল্লাহ। আমাদের বাংলাদেশের লিজেন্ড বলা চলে ওনারই কবুতর। তো এই কবুতরের বাচ্চার অসংখ্য রেজাল্ট। এর ছেলে একটা 35 কিলো 4 সাইড এবং 75 কিলোর থেকে ব্যাক করা, মাশাআল্লাহ। ওই ছেলেটাও ছিল। আমি যখন ওই কবুতর বিক্রি করে দিই, ছেলেটা আমি বিক্রি হয়ে গেছিল। আচ্ছা, এটাও তো আলোচনা সাপেক্ষই থাকবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ভালো দাম হইলে বিক্রি হবে, নাহলে আমার বাসায় থাকবে। এটা আমি মোটামুটি একটা ভালো দাম এক্সপেক্ট করতেছি। আমি কবুতরটা কালেক্ট করছি অনেক দামে। আমি তো আপনাদের যেই কবুতরটা লাগবে সেটার স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে আরেকটা ভাইয়ের জিনিস নাম্বারে ভাই দিয়ে দিবেন। বলতে চাইতেছি যে স্ক্রিনশট ভিডিওর মধ্যেই সব কবুতর দেখা যাইতেছে। দেখা গেছে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাইলে আমি করতে পারবো। ওই যে এক্সট্রা ভাবে ভিডিও করা ভাই আমার জন্য একটু সমস্যা, এবং কর্মব্যস্ততার পাশাপাশি তো আমি সম্ভব না, যেহেতু সময় দিতে ব্যবসা পারি নিয়ে না আর কি। ব্যস্ত ভাই। তো প্রতিটা কবুতরের আলাদা করে ভিডিও দেওয়াটা সম্ভব না। তো আপনারা যাদের যেই কবুতর পছন্দ হয় স্ক্রিনশট দিবেন। আর যদি আইসা নেন অবশ্যই আইসা দেখা মিলায় নেবেন। আর এছাড়া যদি ওইটাই আইসা ডেলিভারির নিলে ব্যবস্থা সবচেয়ে করা যায়, হ্যাঁ ডেলিভারি আসলে কি ডেলিভারি ঢাকার আশেপাশে হইলে আমি দিতে পারবো, ঢাকার মধ্যে হইলে দেখা যায় পাঠাও করে দেওয়া যাবে। পাঠাও করে আমি আচ্ছা, কথা আরো বলে কিছু দিয়ে কবুতর দিই। আছে সেগুলো দেখবো। এইখানে দেখেন আরো একটা আছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশন? এটা একটা বাঘা কবুতর। বাঘা কবুতর, মাশাআল্লাহ। এটা চোখটা একটু দেখি ভাই, কালারটা অসাধারণ সুন্দর। প্রতিটা কবুতরের কাঁচা পরকাটা ঠোঁটের আছে, কবুতর কাঁচা এটা। ঠোঁটের কবুতর, মাশাআল্লাহ। প্রতিটা কবুতর থরে দেওয়া ছিল, থর থেকে ডিম হ্যাঁ বাচ্চা হ্যাঁ, করছে, এই যে মল্টিং আইসা পড়ছে আমার। মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। ভাই এটার ব্যক্তিগত রেজাল্ট? এটা ব্যক্তিগত, এটা ব্রিডার হিসাবে আমি কালেক্ট Breeder করছি। হিসাবে আর collect এটার করা। অসংখ্য রেজাল্ট আছে, কিন্তু আমি আসলে এইগুলি প্রকাশ ভিডিওতে না, করতে চাচ্ছেন না? কারণ যেহেতু আমার নিজস্ব আমি কালেক্ট করছি, আমার নিজস্ব ঘরের না, এই জন্য আমি আসলে ওগুলি কে কি করছে সেগুলি আমার দেখার দরকার না। আচ্ছা, যে আপনারা- বুঝে সে দেখা শুই না নিবে, এটাই হলো আমার কথা। আপনারা হলো কবুতরের কোয়ালিটি দেখে দাম যাচাই বাছাই করবেন। আর যেই রেজাল্টগুলা ওইগুলা যদি আসেন অবশ্যই ভাই বইলা দিবেন, সেটা কোনটা কার ব্লগ থেকে সামনাসামনি collect করা, আসলে তখন কথা বইলে আর কি। কথা বলে দেওয়া যাবে। আচ্ছা, আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর আছে। এইটা কোন জেনারেশন? এটাও কালা গলা সাপচিলা। কালা গলা সাপচিলা। ভাই এটার চোখটা একটু দেখি। তো দেখেন কবুতরটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। এই ধরনের কবুতর কিন্তু পাল্লায় অমাইক রেজাল্ট করে। ভাই এটার ব্যক্তিগত রেজাল্ট? এটার ব্যক্তিগত রেজাল্ট এই বছর এটা 35 কিলো টুর্নামেন্ট এবং পোল্ট্রি 35 কিলো টুর্নামেন্ট ব্যাক করা কবুতর সিলও আছে। দেখেন এটা সিলও আছে, এই যে এই বছরেরই সিল, মাশাআল্লাহ। যাদের এই ধরনের সিল মারা কবুতর প্রয়োজন তারা নাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর এইটা আনুমানিক কেমন পড়তে পারে? এটা আমি একটা ভাই আসলে কি পাল্লা করা বা টুর্নামেন্ট খেলা ওরকম কিছু না, আমার তো অনেক টাকা দেয় কালেক্ট করছি, কিন্তু আমি এখন বিক্রি করে দিব। এটা 3500 হইলো আমি বিক্রি করব। 3500। হ্যাঁ। আচ্ছা, দেখেন কতটা রিজনেবল, আপনারা এটা থেকে অনুমান করতে পারবেন। অবশ্যই সবাই নাহিদ ভাইয়ের ইনবক্সে যোগাযোগ করবেন। আর আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। তো এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর, খাকি। এটা ভাই রেজাল্ট কত কি? এটা রেজাল্ট বলতে কি এই যে দেখাই দিই কার কবুতর। ও আচ্ছা, এটা আমি অনেক আগে কালেক্ট করছিলাম। মাশাআল্লাহ। এটা বেজির পেটের থেকে আসা আর কি, বেজির ব্লাড লাইন আছে এটার মধ্যে, এবং ওর ছেলে আমার 20 কিলো 2 সাইডের থেকে আসে। মাশাআল্লাহ। আর ওকে তো কখনো ওড়ানো হয় না? না, এটা আটকেই রাখছে। আচ্ছা, এটা চোখটা একটু দেখি ভাই, দেখেন চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। তো এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে কবুতর, মাশাআল্লাহ অসাধারণ সুন্দর। ভাই এটা কোন জেনারেশন? এটা ভাই সবুজ গলা, আগের কালো গলা বলা চলে, কালো গলা কবুতর। ওর ব্যক্তিগত রেজাল্ট কত কিলো? এটা ব্যক্তিগত রেজাল্ট ভাই অনেক, আমি আগেই বলছি যে যেহেতু আমার ব্রিডার কবুতর, আমি এরকম রেজাল্ট বলতে চাইতেছি না। ওর বাচ্চা কাচ্চা আমার 2 সাইড পাল্লা করা আছে আর কি। আচ্ছা, এটার একটু চোখটা দেখি ভাই,
কবুতরটা কিন্তু অমায়িক সুন্দর, এই অনেক পুরান কবুতর ভাই। মাশাআল্লাহ। যাদের ভালো জাতের কবুতর কালেকশন করার ইচ্ছা আছে তারা এই নটটা কালেক্ট করতে পারেন। ওর ডিম বাচ্চা সব ওকে আছে, আমি এই যে কয়েকদিন আগে সবই আচ্ছা, থর করা, সব কিছু আমার ডিম বাচ্চা করা আছে, এটা আমি বলতে পারি আর কি। আচ্ছা, এটা নোকটা একটু দেখি ভাই। তো দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। এখন আমরা কিছু মাদি কবুতর দেখাবো, আর এগুলা যেগুলো দেখাইলাম সবগুলাই নর ছিল। তো এইখানে আছে কিছু মাদি কবুতর, প্রতিটা কবুতর আপনাদেরকে হাতে নিয়ে দেখাবো, আর প্রতিটা কবুতরের প্রাইস আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন স্ক্রিনশট দিয়ে। তো চলেন মাদিগুলো আমরা একটু দেখি। যে শুরুতে একটা মাদি আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। ভাই এটা কোন জেনারেশন? এই জিরা গলা বলা, জিরা গলা জিরাগলা কাজ বলা করা, যায়। যেটা বলা। মাশাআল্লাহ। এটা চোখটা একটু দেখি ভাই। তো দেখেন এটার চোখটা মাশাআল্লাহ অসাধারণ সুন্দর চোখের। এই মাদিটার সাথে কি ওইখানে কোনো নর দেয়া যাবে, বা এই লফটে এটা এটা আইসা মিলে, কারণ আমি তো ওরকম পেয়ার আকারে কোনো কবুতর আনি নাই। দেখা গেছে আমার যেটা পছন্দ হয়েছে আমি সিঙ্গেল আনছি, আমার নিজের মতো আমি পেয়ার করে তারপরে এই করি। আর ওর ব্যক্তিগত রেজাল্ট? এটা রেজাল্ট হলো আপনার মরুম বাপ্পি ভাইয়ের যে মারা যাওয়ার পরে অকশন হয়েছিল বিটিএফসি তে, এই অকশন থেকে কালেকশন অকশন করা থেকে পেয়ারটা কালেক্ট করা হয়েছিল। নটটা আগে সেল হয়ে গেছে, মাদিটা আছে। এটা 2015 সালের থেকে মনে হয় টুর্নামেন্ট খেলা। মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। আর এটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে এর আলোচনা বাচ্চাও সাপেক্ষে কিন্তু আমার বাসায় আছে, এবং গত বছর এটা কিন্তু বাচ্চা ভালো রেজাল্ট করছে। আমার এখানে পাল্লা করা, দুই সাইড পাল্লা করা আছে। এটার বাচ্চা দুই সাইড 20 কিলো করে আমি পাল্লা দেখাইও করা দিব আছে না, ভাই অসুবিধা লফটে। নেই। আমরা শেষে দেখা দিব, আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব। তো এইখানে আরো একটা মাদি আছে মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে, মাদিটার সাইজও বিশাল। আর এইটার কিন্তু স্পেশাল রেজাল্ট আছে ভাই। এটা কত কিলো থেকে করা? এটাও ভাই অনেক রেজাল্ট আছে, কিন্তু ওর ছেলের 35 কিলো সাইড আর 75 কিলো থেকে ওই যে কাজ করা যে নটটা দেখাইছিলাম, হ্যাঁ। ওই নটের সাথে ওর পেয়ার করে এটার 75 হ্যাঁ। কিলো জেনারেশনের বাচ্চা বের হয়েছে মাশাআল্লাহ। খুব সুন্দর একটা মাদিটার চোখটা একটু দেখি ভাই। তো দেখেন মাদিটার চোখ মাশাআল্লাহ অসাধারণ সুন্দর চোখের। কারো যদি এই মাদিটা প্রয়োজন হয়, নাহিদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ভাই এটা নোকটা একটু দেখি। তো দেখেন খুব সুন্দর কবুতর। আর তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব। কবুতর মতো হয়ে গেছে, তুমি বুঝো না, তুমি এই কবুতরের পিছনে খাইটা। আর তো এই যে দেখেন, এই যে এখানে আরো একটা আছে মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর। এটা কোন জেনারেশনের ভাই? তোতা কবুতর। এটা তোতা তোতা কবুতর। বাবু কবুতর। এটা হিরো ভাইয়ের কবুতর ছিল, 10 কালার হিরো ভাই। আর তো এটার চোখটা একটু দেখি ভাই। তো এই যে দেখেন খুব সুন্দর একটা কবুতর। এইটার নোকটা একটু দেখি ভাই। এটা হালকা মুজাও আছে, চুরি মুজা। মাশাআল্লাহ। এরকম তোতা নর দিয়ে কি সাথে দেয়া যাবে, বা আপনার তোতা নর নাই ভাই আমার কাছে। আচ্ছা, আর মাদিটা চাইলে সিঙ্গেল নিতে হ্যাঁ, পারবে? সিঙ্গেল নর মিলিয়ে নিতে পারবে। আচ্ছা, নর চাইলেও মিলায় দেওয়া যাবে। তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখব। এইখানে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি আছে মাশাআল্লাহ। মাদিটার চোখটা দেখেন অসাধারণ সুন্দর ভাই, একটু চোখটা ধরেন। তো এই যে দেখেন খুব সুন্দর চোখের মাদি। এটা নোকটা দেখি ভাই। মাশাআল্লাহ। এই মাদিটা কোথা থেকে কালেকশন করা? আর পুরান ঢাকার ভাই, ওই যে বললাম যে মাওয়ার ওই সাইডের থেকে সারা নর একটা বলছিলাম, ওই নরের মাদি আছে মাশাআল্লাহ। এর বাচ্চা কাচ্চাও তো অসংখ্য রেজাল্ট। বাচ্চা কাচ্চা আমি করিনি করা ভাই। হয়নি না? বললাম মানে সব কবুতর এখন পর কাটা কবুতর প্রায় 100-র উপরে আছে, তো সবগুলি বাচ্চা করতে পারি নাই, এই জন্য আর কি কমাই দিতেছি। এগুলি ডিম বাচ্চা সব ওকে আছে, বুঝতে দেখেন ডিম পাইরা বসে আছে, ডিম মাত্র পারছে, এটার আমি উঠিয়ে দিই। তো দেখেন ধাবড়ির মধ্যে ডিম পায়রা রাখছে। তো দেখেন এখানে কিন্তু ধাবড়ি ভরা কবুতর আছে। আপনারা চাইলে এই ভিডিওর বাইরেরও আরো কিছু কবুতর কালেকশন করে নিতে পারবেন। সব এই কবুতর তো ধাবড়ি, দেখানোর এই সমস্যা নেই। ধাবড়ি, দুই ধাবড়ি ভরা কবুতর আছে। আবার ওইখানে কিছু বেবি আছে, প্লাস কিছু অ্যাডাল্ট কবুতর আছে। আর ভাই আর কোনটা আছে একটু দেখি। তো এইখানে দেখেন আরো একটা মাশাআল্লাহ খুব সুন্দর কবুতর মাদি। ভাই এটা কোন জেনারেশন? এটা সিলভার কবুতর। সিলভার কবুতর মাশাআল্লাহ পারফেক্ট একটা সিলভার কবুতর। দেখেন খুব সুন্দর একটা কবুতর। কারো যদি এই মাদিটা প্রয়োজন হয় আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আর আপনাদের মন মতো নরও কিন্তু এখানে আছে, আসলে দেখলে বুঝতে পারবেন। ভাই এটার চোখটা একটু দেখি। তো দেখেন এটার চোখটা মাশাআল্লাহ খুব সুন্দর চোখে। এটা নোকটা দেখি ভাই। মাশাআল্লাহ। এই মাদিটা চাইলে যে কেউ কালেকশন করতে পারবে। আর এটা ভাই রেজাল্টটা কি? এটার বাচ্চা ওই যে এটার রেজাল্ট আছে ভাই, 35 কিলো পর্যন্ত পাল্লা করা। ও ব্যক্তিগতভাবে নাকি ওর বেবি? ওর ব্যক্তিগতভাবে। ও ব্যক্তিগত। আর ওর বাচ্চা 20 কিলো আর কি, 2 কিলো সারা আছে। আচ্ছা, তো আরো কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখবো। এখানে দেখেন আরো একটা মাদি আছে
ভাই এটা কোন জেনারেশন? এটা হলো আমার বেজি কবুতরের বাচ্চা, এটা আমার ঘরের বাচ্চাই, ওর ব্রিডার হিসাবে রেখে দিয়েছিলাম, এই জন্য পট টট কাইতে দিয়েছি। ওরা নিয়ে কি রাস্তায় বের হওয়া হয়েছে? না, ওর নিয়ে রাস্তায় বের হয়নি আমি, কিন্তু ওর মার অসংখ্য রেজাল্ট, ওর মাও আছে আমার কাছে। এটার মা কত কত কিলো করা? এর মা 75 কিলো পর্যন্ত পাল্লা করা আছে। মাশাআল্লাহ। ওর মাটা হলো ওই ওয়ারির ফয়সাল ভাইয়ের ফয়সাল ভাইয়ের কবুতর। কবুতর। জি, জি। মাশাআল্লাহ। তো দেখেন এটা চোখটা একটু দেখি ভাই। এই মাদিটাও আপনারা চাইলে কালেকশন করে নিতে পারবেন। আর এটা মাশাআল্লাহ খুব সুন্দর এ দেখতে কিন্তু কবুতর। মাত্র 2 দশক হয়েছে। মাত্র 2 দশকে আসছে। হুম। মাশাআল্লাহ। ফ্লাই কেমন করতো ভাই? ফ্লাই করানো হয়েছে? ফ্লাই মোটামুটি ভালো ফ্লাই করছে, কিন্তু এরপরে আমি আটকাই দিয়েছি আর কি। তো এটা নোকটা একটু দেখি ভাই। তো আরো কিছু কবুতর আছে, আমরা সেগুলো দেখি। এই যে দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা মাদি। এটা কিন্তু এটাও বেজি খুব- কবুতর খুব আমার। সুন্দর একটা মাদি, বেজি কবুতর না? হ্যাঁ। আচ্ছা এটা একটু চোখটা দেখি ভাই। তো দেখেন খুব এর কিন্তু সুন্দর চোখ। এখনো কোনো কিছুই আসে নাই, এও ঘরের বাচ্চা আমার। এটা কয় পরের, মানে কয় দশকের? এটা 2 দশক হয়েছে। 2 দশকের। এটা কালার কি 3 চেঞ্জ হবে? দশকে, হ্যাঁ হ্যাঁ। ওর মা এই যে দেখা যায় না একটু, এই যে ওর মা দেখেন আপনারা, মাশাআল্লাহ খুব সুন্দর দেখতে। আচ্ছা এটা মনে হয় রাব্বি ভাইয়ের। হ্যাঁ হ্যাঁ, কবুতর। রাব্বির কবুতর আমি কিনে আনছিলাম যখন ও বিক্রি করে দিছে। আচ্ছা তো এই মাদিটা হয়েছে ওর বাপের কিছুটা ইয়ে আছে। টাচ আসছে। বাপটা ছিল হলো ফয়সাল ভাইয়ের, ওয়ারির ফয়সাল ভাইয়ের কবুতর দিয়ে করছিলাম আর কি। মাশাআল্লাহ নোকটা দেখি ভাই। মাশাআল্লাহ। এইটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে কেমন পড়তে পারে? এইটা কমের ভিতরে তিন তিন হইলে ছেড়ে দিব 3 আর কি। হইলে ছেড়ে দেওয়া হবে। পারফেক্ট বেজি একটা। দেখেন এটা আপনার ভাই এটা আরো রূপ হবে, এখানে আরো একটু রূপ ছাড়েন তো হবে ভাই। দেখেন। এটা আসলে কি এখন 2-3 দশকে তো কবুতর আসলে দেখেন ওরকম কবুতর ভাবে। দাঁড়ানোর স্টাইলটা দেখেন আপনারা। কারণ বেজি ওর কবুতর ভাইও আছে, এক জনের দাঁড়ানোর ভাইও আছে। স্টাইলটাও কিন্তু অনেকটা ম্যাটার করে। ভাইটা আমি চাইলে দেখাই। আচ্ছা চাইলে তো জোড়া আকারেও নেওয়া যাবে। মানে এক ঝোলের তো কবুতর। এই মাদিটার সাথে এক ঝোলেরই এই বাচ্চা, এই নটটা দুই দুই দশকে আছে। তো এটা চাইলে আপনারা যদি কেউ এক ঝোলের কবুতর পেয়ার করে থাকেন, তারা একসাথেও নিতে পারেন, অথবা নিয়া ভাঙায় ভাঙায় আপনারা পেয়ার আপ করে নিতে পারবেন। আর তো আরও কিছু মাদি কবুতর আছে, আমরা সেগুলো দেখবো। আর নটটা প্লাস এই মাদিটা আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখতেছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর একটা আছে খয়রা গলা। খয়রা গলা ভাই, মাশাআল্লাহ। কিন্তু খয়রা গলার ভিতরে প্যাটার্ন দেখেন, খুব সুন্দর কবুতর। ওর অসংখ্য রেজাল্ট আছে। ওর কত কত কিলো রেজাল্ট করা হয়? এটা ভাই অসংখ্য রেজাল্ট, এটা বলার মানে এই চাইতাছি না। এটা চোখটা একটু দেখি ভাই। ইয়াং কবুতর, বেশি বয়স না। মাশাআল্লাহ। এটা নখটা একটু দেখি। তো এটাও মাদি। এই মাদির সাথে চাইলে আপনারা নর ম্যাচিং করে নিতে না, পারবেন। এই নর জায়গা থেকে- নাই আপাতত আমার কাছে। এই ধরনের নর না নাই। না, এই ধরনের নন নাই, আচ্ছা, এর জন্য আর কি ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করতে। তাহলে এই ধরনের নর নাই। আর এখানে দেখেন আর একটা মাদি আছে। এই মাদিটা আমরা মাদিটা আবার দেখাবো। ছাড়ি আমি দেখ। আচ্ছা দেখেন এই যে মাদিটা খুব সুন্দর একটা মাদি। আর ভাই পাশের মাদিটা একটু ধরেন, আমরা এটা দেখায় দিই। দেখেন এই মাদিটা খুব সুন্দর একটা মাদি। আর এই যে আরেকটা মাদি, এটা কোন জেনারেশনের? এটা একটা বাঘা কবুতর আর কি। বাঘা কবুতর। মাশাআল্লাহ। ওই পাশে পাখাটা দেখি ভাই। কবুতর যেহেতু পট ছাটাই করা, আমরা সবগুলা কবুতরের পাখা দেখাইনি। নোকটা দেখেন মাশাআল্লাহ। চোখটা একটু দেখি ভাই। মাশাআল্লাহ। ছোট ঠোঁটের এটার সাথে ম্যাচ কবুতর। করে কি নর দেওয়া যাবে? হ্যাঁ, নর মিলিয়ে নিতে পারবে। মিলায় নেওয়া যাবে। আর এই কবুতরটা খুবই পুরান কবুতর, আর এর বাচ্চা কাচ্চা আমি এখনো করি নাই। ও দেখতাম যে খাঁচার মধ্যে আর কি পাতলা ডিম পারত, পাতলা ডিম হয়তো বা ওই ক্যালসিয়াম বা জিঙ্কের সমস্যার কারণে কেউ যদি এর নিতে চায় নিতে পারবে আর কি, ভালো কবুতর। তো আপনার যাদের অভিজ্ঞতা আছে, ডিম পারফেক্ট পারাইতে পারবেন, তারা আমি এই ডিম কবুতরটা বাচ্চা করি কালেকশন নাই এখন। করে নিতে পারবেন। আর অনেক সময় দেখা যায় জোড়া দিয়ে দিলেও ডিম ঠিক হয়ে যায়। তো চাইলে আপনারা এটি নিতে পারেন। আর কিছু বাচ্চা আছে, আমরা সেগুলো দেখাবো। প্লাস আরও কিছু কবুতর আছে, সেগুলো দেখাবো। কে কোথা থেকে দেখতেছেন সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাই লফটের লোকেশনটা দেখেন, ওই যে ক্রাউন প্লাজা। আর এইখান থেকে মাত্র 1 কিলোর কম হবে, 500-700 মিটার। এই রাস্তা দিয়ে যদি আসেন, হাজি ক্যাম্প থেকে এই রাস্তা দিয়ে আসলে, এদিক দিয়ে ঘুরে আসলে অল্পর মধ্যে চলে আসতে পারবেন। আর লফটটা দেখেন, এই যে কিছু বাচ্চা আছে। বাচ্চা যদিও হাত বদল হবে না, আপনারা জাস্ট দেখেন কি কি কোয়ালিটির বাচ্চা আসছে ওনার এখানে। খুব সুন্দর সুন্দর কোয়ালিটির বেবি আসছে, খুব সুন্দর সুন্দর বেবি। আপনাদের যাদের যেই ধরনের কবুতর প্রয়োজন, রানিং পেয়ার আপনারা নিয়ে নিতে পারবেন। আমি এইখান থেকে দেখা দিই। এইগুলার বাবা মা এতক্ষণ কিন্তু দেখানো হয়েছে। এইখান থেকে অনেক কবুতরের বাবা মা দেখানো হয়েছে। প্লাস আরও কিছু বড় অ্যাডাল্ট কবুতর আছে। এক ভিডিওতে তো সব কবুতর দেখানো সম্ভব না। আপনারা চাইলে নাহিদ ভাইয়ের লোকেশনে এসে দেখে নিয়ে যেতে পারবেন।
নাহিদ ভাই, কোন দিন আসলে ভালো হয় আপনার জন্য? যে কোনো দিন আসলেই, আমি তো বেসিক্যালি থাকতে পারি না, আমার লোক আছে, লোক আছে, আপনারা ও দেখে দেখাইতে পারবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আর আমার সাথে কন্ট্যাক্ট করে আসলে ভালো হয়, আমি সেদিন থাকলাম। তো দেখেন এই যে এখানে এই খাঁচা ভর্তি কবুতর, এগুলো মনে হয় 4-5 পরের মধ্যেই। না, এগুলি 2-3 পর হবে। 2-3 পর আমার রিসেন্টলি উঠাইছি আর কি। রিসেন্টলি ওঠানো বাচ্চা, মাশাআল্লাহ। দেখেন এই যে এখানে আছে, এখানে সেমি অ্যাডাল্ট। হ্যাঁ, এগুলি 7 পর 8 পর হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন এই যে এই বাচ্চাগুলা খুব সুন্দর সুন্দর কবুতর বের হইছে। আর এই যে দেখেন এগুলো তো আগের বছর মনে হয় হ্যাঁ, রোডে বের এগুলি হইছে। সব ভাই 2 সাইড পাল্লা করা আছে আমার গত বছরের। গত বছর 2 সাইড পাল্লা করা খুব সুন্দর কবুতর, 20 কিলো করে 2 সাইড পাল্লা করা হয়েছে সবগুলো। মাশাআল্লাহ, দেখেন এই পাশে আরো কিছু কবুতর আছে। ভাই এইখান থেকে কি কোনো কবুতর হাত বদল হবে? না না, এগুলি ভাই আসলে আমি বিক্রি এখান করবো থেকে না। কোনো কবুতর হাত বদল হবে না, জাস্ট আপনাদেরকে দেখানো হইলো কি কি কবুতর আছে, কেমন কোয়ালিটির কবুতর আছে। আপনারা এইগুলার কিন্তু মেইন মাস্টার পেয়ার যেগুলা, মেইন বাবা মা যেগুলা, সেগুলো অবশ্যই অবশ্যই হাত বদল হবে। আপনারা আসেন, আইসা দেখা নিয়ে যান। এই যে এই নটটার কথাই বলছিলাম, বাপ্পি ভাইয়ের বাপ্পি ভাই, মাদির বাচ্চা। মাশাআল্লাহ। ও 2 সাইড পাল্লা করা আমার। আমি আসলে সময়ের অভাবে পাল্লা বেশি করতে পারিনি। আমার কথা হইলো যে যে রেজাল্ট করবে প্রথম বছরই করবে। আমি প্রায় 120 পিস নিয়ে নামছিলাম, আমার 40 পিসের মতো টিকছে। আচ্ছা, দেখেন এই যে কবুতরটা, এটা এটা কোন জেনারেশনের ভাই? এটা সিলভার। সিলভার, মাশাআল্লাহ। কবুতরটা অনেক সুন্দর আসছে। এই পাশে দেখেন এই যে আরো একটা, প্রতিটা কবুতর একদম সুন্দর সুন্দর ফিটনেস, মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর খাতা কবুতর। খুললে এটা ঢুকে এইটা দাও এইটা কোন জেনারেশনের ভাই? ভাই। ভাই এই যে কবুতরটা, এটা কোন জেনারেশনের? সাদাটা? এটাও সাপচিলা, এটা সিলভারের থেকে আসা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনটা? সাদা। সাদাটা, সাদাটা। সাদাটা হলো আমার এই লাল প্লেন? লাল প্লেন, শাহজাহানের লাল প্লেন যারা আচ্ছা, লাল- চিনে, লাল প্লেনের ঘরের থেকে আসা। কিন্তু ওর বাপটা ছিল হইলো ফয়সাল ভাইয়ের জিরাগলা জিরাগলার প্যাটার্নের কবুতর। ভাই আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। আমার ফোন নাম্বারটা হলো 0167-329-3423। আচ্ছা, ঠিকানাটা? ঠিকানা হলো দক্ষিণ গাঁওয়ের তেঁতুলতলা হজ ক্যাম্পের পাশেই। হজ ক্যাম্পের পাশে। যারা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে এয়ারপোর্ট বাস স্ট্যান্ড আইসা নামবেন, ওইখান থেকে অটো রিক্সা নিয়ে বললেই হবে আর তেঁতুলতলা দক্ষিণ গাঁওয়ের, ব্যাস হজ ক্যাম্পের একদমই পাশে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কবুতরগুলো কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই জানাবেন।